এটা হলো গেওয়া গোয়া। হ্যাঁ কে কে এটা তো ফল হয় আনারসের মতো, কিন্তু খাওয়া যায় না। এখান থেকে এই কুকরিতে কারেন্ট সাপ্লাই হয়েছে আর কি, নদী দিয়া কেবলের মাধ্যমে আসছে, এখান থেকে কুকরিতে কারেন্ট সাপ্লাই হয়েছে। জনবসতির ওই পাশে, এখান থেকে ধরেন হাইটা গেলে 30 মিনিটের পথ, এখান থেকে। হ্যাঁ এটা হলো আপনার আমাদের এখানে বলে গোয়াল্লা ফল। এটা খাওয়া যায়, এটা গলাংরা, এটা ভর্তা করে খাইতে মজা, এটা ঔষধি গুণাগুণ আছে এটাতে। হ্যাঁ খাইতে পারবেন। না না না, এটাতে ঔষধি গুণাগুণ আছে ভাই, এটা আমরাও খাই, ভর্তা করে খাই এটা। হ্যাঁ 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 পাকনাটে এটা খাওয়া যায়। আপনার না খাইতে পারলে আমি খাই দেখি আপনাদেরকে। না না, এটা একটু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, শুধু গলা আংড়াইতে পারে। জি ভাইয়া, এটা বান্দরের জন্য বিখ্যাত, দেখা যায় না এটা বান্দরটা। মজাই আছে, খারাপ না। কি ফল এটা? কিছু কোনো একটা ফল হবে বুঝছেন। এই যে মিষ্টিও না, টকও না মিষ্টিও না, এগুলো ভয় করে যে খাইলে যদি গলা মানে পাগল হয়ে যায়। এটা তো ভাই ঔষধি গুণাগুণ আছে। টক তো ডাইরেক্ট গলা ধরে। গলা চুলকাবে এটা, তারে খাওয়া যাবে না, ডাইরেক্ট গলা ধরে, তাহলে বাদ। উনি একা একা যদি আপনারা কুকরি বাজার ঘাটে যাইতেন না, আপনাদেরকে এই রুটটার কথা বলতে যাবে, বাগানের রাস্তা আছেন, চলেন ঘুরে আসি। কথা হচ্ছেন এখন শুধু আপনাদের হয়ে গেছে কুকরি বাজারটা, আমি তো কুকরির সমস্ত কিছু ঘুরে আসি। এই নাসির ভাই, আপনার ছোট ভাইদের ডাক দেন, বানর টানর ডাক দেন। এরপরে ও আপনার ল্যাঙ্গুয়েজ বোঝে নাই ভাই, আপনার ল্যাঙ্গুয়েজ বোঝে না। এবার হইছে, ডাবল সাউন্ড হবে, আপনার সাউন্ডটা ডাবল হবে। তা বানরের জন্য বিখ্যাত বললেন, একটাও তো দেখলাম না। বানর ভাইয়া ঘটনা হলো এগুলো শীতের সিজনটাতে বাইরে হয় বেশি। এখন বনের ভিতরে পানিও পাওয়া যায় অ্যাভেলেবেল, তারপর আপনার পাইতেছে, ওরা খাবার পাইতেছে বনের ভিতরে অ্যাভেলেবেল, এই কারণে বাইরে হয় কম। এখন খাবার অ্যাভেলেবেল পাওয়া যায়? হ্যাঁ এখন মনে করেন পানিটাও অ্যাভেলেবেল, কারণ মূলত শীতের সিজনে ওই বনের পানিগুলো শুকিয়ে আছে, তখন এই নদীর পাড়ে আসে, বা নদীর পাড়ে ওই যে কাঁকড়া ধরে খাওয়ার জন্য আসে। এই যে আমাদের বানরে কাঁকড়া খায়। হ্যাঁ এই যে আমাদের সামনে যে জায়গাটা থেকে বোটটা ঘুরে আনছি, এই যে একটা ফাঁকা চরের মতো দেখছেন না বাম পাশে, এটার ভিতরে হাজার হাজার বানর নেমে কাঁকড়া ধরে ধরে। বানরের কাঁকড়া কিভাবে ধরে জানেন? ওই যে বড় কাঁকড়া গুলো আছেন যেগুলো আমরা খাই, ওই কাঁকড়া গাড়ার ভিতরে লেজ ঢুকাই দেয় দিয়ে এরকম লারে। ওটা কি গরু নাকি? গরু বুনো গরু না, ওটা মানুষের ঢুকাই দিয়ে লারে, লালে কাঁকড়া কামড় দিলে টাস করে টান দিয়ে বাইরে যায়, তারপর ধরে মানুষ কিন্তু শেয়ান কাঁকড়া ধরে খায়। নাসি বাইরে দেখে বুঝেন না, ওনার ছোট ভাই বেলা শেয়ান হবে না। এখানে সর্বোচ্চ হিংস্র প্রাণী হলো সাপ। কথা হচ্ছে কুমির না, কুমির নেই আমাদের নুনা জল তো, এখানে কুমির নেই। সুন্দরবনে কিভাবে জানি আছে কইতে পারি। তা কুমির তো লোনা পানির কুমির আছে তো আমাদের দেশে, এটা তো গোলাপ না, গোলাপ না। আর আগের সামনে আমার লঞ্চ পাবেন, সমস্যা নেই। না আমরা তো টিকিট কেটে একদম। হ্যাঁ গভীর 5টা লঞ্চ কেটে যায় এখান থেকে, এই বনের এই মাথা থেকে ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে। যারা এই বনে হাঁটা চলা করে, রাখাল আর কি, যারা গরু পালে মোষ পালে, যারা এদেরকে রাখাল বলা হয় আমাদের দেশে, বাতান্না বলে। এরা মনে করেন এখান থেকে তাদের হাঁটায়, তারা কোথাও দাঁড়াইব না, এই যে বন জঙ্গল যা আছে পারে মারায় চলে যাবো, তাদের হাটে মনে করেন 2 ঘন্টা লাগবে। এই বনের ভিতরে না থাকলে এখনো 200 মানুষ আছে বনের ভিতরে, কেউ কাঁকড়া ধরে, কেউ মুষ পালে, ঠিক আছে, কেউ মধু আহরণ করে। মধু কি কিনতে পাওয়া যাবে? মধু কচ্ছিগত পাবে। মধু তো এখানে অরিজিনাল না। কোথায়? আমাদের এখানে কোনো ভেজাল কোনো জিনিস পাবে না। মধু কোনো ভেজাল নেই এখানে। এখনকার মধুটাতে আমাদের এখানে মধুতে 2 সিজনের মধু। এখনকার যে সিজনের মধুটা, এই মধুটা একটু টক,
ভাই একটু আপনার মধু যদি টক হয় তাহলে সেটা কি মধু বলে? না না এখন ফুলের কারণে এটা মানে ফুলের ইয়ের কারণে হয় কথা হচ্ছে এইটা হচ্ছে আর বৈশাখের মধুটা মিষ্টি এই খালে মাছ ধরা যায় ওই জন্য এখানে একটা সুন্দর আছে। ওই যে মুশফা বাতান না কোনো মধুটা এরা মুশফা এসব খালে আপনার ওই যে জাবা কই মাছ ছিল কালাইসা মাছের মতো সাদা একটা মাছ আছে না নদীর ওই মাছগুলো এখানে এই মাছ এখানে अवेलेबल আমাদের দেশে বলে এরা আর কেউ বলে দাঁতি না খুবই স্বাদের মাছ। ওটা দাঁতি না কিন্তু আসলে দাঁতি না ওটা না দাঁতি হলো সাগরটা আর আমাদের দেশে যেটা সাদা সাদা ওইটা মূল নাম হলো বগনি মাছ আমরা দাঁতিনা মাছ খাই। দাঁতি না ওই তো দাঁতি খুবই টেস্টি। এক একটা দাঁতি হবে এত বড় বড় দাঁতি মাছ বিশাল বড় বড় দাঁতি দাঁতিনা মাছ আমরা খাই ছোট ছোট তেলাপিয়া। ওইটা ওইটা হলো বগনি মাছ সাদা যেটা এটা কিন্তু সাদা আছে ওয়াও, সুন্দর একটা জায়গা একদম হ্যাপি। এই যে আপনারা সুন্দর বলছেন আমার কাছে ভালো লাগছে সেটাই। ভালো লাগছে যাই হোক মহিউদ্দিন ভাই, থ্যাংক ইউ, আপনি খুব সুন্দরভাবে গাইড করছেন আমাদেরকে, অনেক ভালো ইনফরমেশন দিয়েছেন, আমার দায়িত্ব হ্যাঁ আমরা অনেক এনজয় করছি। নতুন একটা জায়গা, ভালো লাগছে আসলে। এই নৌকার মধ্যেও কিন্তু রাতে থেকে তারা ওইদিন সোলারও আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আর কি। আরে আপনি কি নিলেন? আমি বড় ভাইদের জন্য আঙ্গুর নিলাম। বড় ভাইদের এটা দিয়েন না, কোনো বড় ভাইয়ের উপর রাগ আছে তাহলে ওইটা দেন, গলা যেভাবে চুলকায়। যাই হোক কাকুরে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমরা বিদায় নিচ্ছি।